নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এই বেডটার মধ্যে যতগুলো লঙ্কার গাছ রয়েছে প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দর হচ্ছে। এই বেগুনি লঙ্কাগুলোও দেখছি বেশ ধরেছে, আর ওর পাশে এইগুলো হচ্ছে বুলের লঙ্কা, এইগুলোও দেখছি এক একটা গাছে কিন্তু অনেকগুলো করে ধরেছে। আর এই ছোট ছোট বেগুন গাছগুলোতেও কিন্তু বেগুন ধরতে শুরু হয়েছে। আর আজকের আমি একদম ফ্রিতে পাওয়া কয়েকটা সবজির চারা গাছ বসাবো। তার আগে আমি ছাদ বাগান থেকে চারা গাছগুলোকে তুলবো। এই গাঁদা ফুল গাছের বেডটার মধ্যে দেখতে পাচ্ছ অনেকগুলো টমেটো চারা গাছ হয়েছে বড় বড়, এইগুলোকেই তুলে নেব। আর যেহেতু কয়েকদিন বাড়িতে ছিলাম না, তার জন্য কিন্তু এই টমেটোর চারাগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে, তোলা হয়নি। এইগুলোকে সব তুলে নেব, তারপরে বসাবো। যেহেতু আমি প্রত্যেকটা বেড রেডি করার সময় বেডের মধ্যে সবজির খোসা দিই, তার জন্য কিন্তু এমনিতে এরকম অনেক সবজির চারা গাছ পাই। এর আগেও অনেক পেয়েছি, সেইগুলো যখন তুলে বসিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এর মধ্যে কিন্তু অনেক আলুর গাছও হয়েছে। দেখো, তিনটে তুলে নিয়েছি, এই তিনটেকে আগে বসিয়ে দেব। এই বেডটার মধ্যে টমেটোর চারা গাছগুলোকে বসাবো। এই ধারের দিকে একটা দেবো, মধ্যিখানে একটা, আর এই সাইডে একটা। একটা বেডের মধ্যে তিনটে চারা গাছ বসিয়ে দেব। আর এর আগে যে চারা গাছগুলো বসিয়েছি সেইগুলোতেও কিন্তু ফুল চলে এসেছে। আর এই ধারের দিকে একটা দেব। এখানে তিনটে চারা গাছ বসানো হয়ে গিয়েছে। এবারে গাছগুলোতে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। আর এই দেখো, এই বেডটার মধ্যে যে তিনটে গাছ রয়েছে, ওর পাশের বেডটার মধ্যে যে তিনটে গাছ রয়েছে, এই গাছগুলো কিন্তু কেনা নয়। এইগুলো এরকম গাছের গোড়ায় হয়েছিল, তুলে বসিয়েছিলাম। আর এই গাছগুলোতে দেখো ফুল চলে এসেছে। এই গাছটাতে, এই গাছটাতে, ওর পাশের বেডে যে গাছগুলোতে। আর এখানে দেখতে পেলে আমি কতগুলো গাছ কিন্তু ফ্রিতে পেয়েছি টমেটোর। আর এখনও এই বেডটার মধ্যে এই দেখো একটা উচ্ছে চারা গাছ রয়েছে, এটাকে তুলে নেব। আর ওইদিকে কুল গাছের বেডের মধ্যেও রয়েছে দুটো, ওটা তুলে নেব। এখানে দুটো রয়েছে উচ্ছের গাছ। আর এই কুল গাছের বেডটা থেকে কিন্তু এর আগেও আমি অনেকগুলো উচ্ছের চারা গাছ তুলে বসিয়েছি, তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর সেই গাছগুলো কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। এই বেডটার মধ্যে উচ্ছের চারা গাছগুলোকে বসাবো। তার আগে এই বেডটার মধ্যে একটা লাঠি পুঁতে নেব, কারণ উচ্ছের চারা গাছগুলো দেখতে পেলে অনেকটাই বড়, একটু সাপোর্টের প্রয়োজন রয়েছে। আর লাঠিটা কিন্তু অনেকটাই ভারী, দেখছি থাকছেই না, হেরে যাচ্ছে। তার জন্য সাইডে আমি হচ্ছে লাঠিটাকে পুঁতে দিয়েছি। আর বড় চারা গাছ দুটোকে এই সাইডের দিকে দেব, লাঠির দিকে। আর চারা গাছ দুটোকে আর ছাড়াবো না, যেহেতু একসঙ্গেই রয়েছে, থাক। আবার সারালের শিকড় ছিঁড়ে গেলে গাছ নষ্ট হয়ে যেতে পারে, তাই এরকমই দুটো একসঙ্গে বসিয়ে দিলাম যেরকম ছিল। এবারে এই লাঠিটা ধরে ওপরে উঠে যাবে। আর এই চারাটাকে এই সাইডের দিকে বসাবো। আর এইটাতে পরে হচ্ছে লাঠি দিয়ে দেব। এবার একটু জল দিয়ে দেব। আর যেহেতু হচ্ছে এই দিকটাতে এখন ছায়া পড়ে গেছে, তাই আর কিছু দিয়ে ঢেকে দিলাম না। আর এখানে দেখতে পেলে ফ্রিতে আমি কতগুলো সবজির চারা গাছ পেয়ে গেলাম, কতগুলো উচ্ছের চারা গাছ, কতগুলো টমেটোর চারা গাছ। এখনও অনেক টমেটোর চারা রয়েছে ছোট। আর এবারে আমি এই চন্দ্রমল্লিকা ফুলের গাছগুলোতে, তারপরে আমি ডাল থেকে যে জবা ফুলের গাছগুলো করেছি, এইগুলোতে আমি কিন্তু জৈব তরল সার দেবো। এই কপি গাছগুলোতেও দিয়ে দেবো। আর তরল সার দেবো বলে সকালবেলা তার জন্য গাছে কোনো জল দিইনি, পাতাগুলো একটু ঝিমিয়ে রয়েছে। আর এটা হচ্ছে সেই তরল সারটা। তরল সারটাকে আমি হচ্ছে ঢেলে নেব প্রথমে। আর কি উপাদান দিয়ে আমি এই তরল সারটা তৈরি করেছি সেটাই প্রথমে বলি। আমি এখানে হচ্ছে এই জায়গাটার মধ্যে নিয়েছিলাম প্লেন জল, আর জলের মধ্যে দিয়েছিলাম হচ্ছে গোবরের ঘুঁটে। শুকনো যে ঘুঁটেটা হয় সেইটা ভিজিয়ে রেখেছি 3 থেকে 4 দিন। আর তারপরে জলের কালারটা কিন্তু এরকম হয়ে গিয়েছে। এই তরল সারটা আমি এবারে এই প্লেন জলের মধ্যে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে তারপরে গাছের মধ্যে দেবো। আর এই গোবর ঘুঁটের মধ্যে কিন্তু হচ্ছে রয়েছে নাইট্রোজেন, যা কিন্তু গাছের বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে। আর এবারে এই তরল সারটা প্রথমে এই কপি গাছগুলোতে দিয়ে দেবো, আর খুব ভালো কাজ হয়। আর আমি কিন্তু যখনই কোনো তরল সার ব্যবহার করি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ছাদ বাগানটা যতটা হচ্ছে বিনা খরচে করা যায় সেটাই চেষ্টা করি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি প্রতিবারেই। আর এই তরল সারটা কিন্তু সপ্তাহে একদিন হচ্ছে দেওয়া যাবে। আর এবারে এইদিকে এই যে চন্দ্রমল্লিকা ফুলের গাছগুলো রয়েছে, এই গাছগুলোতেও দিয়ে দেবো। গাছের গোড়া হচ্ছে মাটিটা শুকনো থাকলে যে কোনো তরল সার ব্যবহার করলে কিন্তু কাজটা বেশি ভালো হয়। এবারে এই জবা ফুলের গাছগুলোতে দিয়ে দেবো। এখানে এবারে আবার নতুন করে 4টে আমি ডাল থেকে কিন্তু জবা ফুলের গাছ তৈরি করেছি।
এই গাছগুলোতেও সব দিয়ে দিয়েছি। আর এবারে এইদিকে যে টমেটোর গাছ, কুমড়োর গাছ, তারপরে হচ্ছে লাউয়ের গাছ, শিমের গাছ রয়েছে, এই গাছগুলোতেও কিন্তু এই তরল সারটা দিয়ে দেবো। আমি কিন্তু ওই একই তরল সার সমস্ত গাছে দিই যখনই হচ্ছে ব্যবহার করি কোনো তরল সার। এইদিকে আমার হচ্ছে যে সমস্ত সবজির গাছগুলো রয়েছে সমস্ত গাছেই কিন্তু তরল সারটা দেওয়া হয়ে গিয়েছে, আর খুব ভালো কাজ হয়। তোমরাও কিন্তু এই তরল সারটা ব্যবহার করে দেখতে পারো। আর আজ বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।